আজকে আমি সবজি বানাবো। আসলে ডাল দিয়ে সবজি, নিরামিষ আর কি যেটাকে বলা হয়, খুবই সুস্বাদু। মাছ মাংস আসলে বিদেশের বাড়িতে আর মজা লাগে না, কি করার। তো এখানে আমি কিছু আলু নিয়েছি, কিছু মূলা এবং সিম। আপনার যদি আরও বেশি কিছু থাকে আপনি সব কিছু যত আইটেম দিতে পারবেন, কোনো সমস্যা না, সব দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর একসাথে আমি ধুয়ে নিলাম, কেটে নিলাম। এবার আমি এগুলো দিয়ে দিব, আমি এগুলো দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এখানে আমি মসুর ডাল নিয়েছি পরিমাণ মতো। তো আপনি আপনার পরিমাণ মতো মসুর ডাল নিয়ে নেবেন, এটাও দিয়ে দেবেন। এইভাবে সবটা দিয়ে দেওয়ার পর এবার আমি এর সাথে দিয়ে দিব, দেখতে পাচ্ছেন এখানে টমেটো আছে, আমি মাঝারি আকার একটা টমেটো দিয়ে দিলাম। এরপরে দিয়ে দেবো এর সাথে পেঁয়াজ এবং মরিচ, সব কিছু দিয়ে দিলাম। দেখেন এর সাথে দিয়ে দিলাম আমি মিক্স মশলা, এই চা চামচ, এটা একবারে ছোটো চা চামচ, এই চা চামচে পরিমাণে আমি 2 চামচ দিয়ে দিলাম। আর এর সাথে দিয়ে দেবো আমি লবণ। লবণ পরিমাণ মতো আপনি আপনার পরিমাণ মতো দিয়ে দিবেন। প্রথমে আমি একটু কমে দেব, কমে দিলাম। তারপরে পরবর্তীতে আমি প্রয়োজন অনুসারে লবণ দেব। এখন এই সবগুলোকে আমরা একটু মিক্স করব। দেখলেন মিক্স করলাম। মিক্স করার পর এর সাথে আমি আবার পানি দিব। এটা যতটুকু পরিমাণ পানি, মানে এই ডালটা সিদ্ধ করার জন্য আমরা যতটুকু পরিমাণ পানি দেওয়ার দরকার, ওটুকু পরিমাণ পানি দেওয়ার পর এরপর আমরা মানে এখন আর আপাতত কোনো মশলা দেবো না। যত মশলা আরও আছে আমাদের, মশলা বা রসুন বাগার টাকা যা কিছু দেওয়ার সব কিছু পরে দেবো। এখন একটু তেল দিয়ে দেবো। তো এবার পানি দিয়ে দিচ্ছি আমি একটু গরম পানি দিলাম, এটা আমার হিটারের পানি, যাতে একটু তাড়াতাড়ি হয়। দেখেন আমি আরও দেবো পানির সাথে। তা আমি আমার পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। এবার এর সাথে একটু তেল দিয়ে দিচ্ছি, কিছু পরিমাণ তেল দিয়ে দিলাম। আর বাকি যে মশলাগুলো আছে, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া বা অন্যান্য যে মশলা আছে, এগুলো আমার এটা যখন ভালো করে সিদ্ধ হবে, বলক আসবে, তারপর আমি দিব। তো আমি চুলাটা ধরে দিলাম। দেখলেন আমার এটা মিক্স করে দিলাম। তেলটা কিন্তু উপরে ভাসতেছে এখন। বাস, এটাই আমাদের হবে নিরামিষ একটা রান্না, অসাধারণ। কারণ এর আগের বারও আমি কিন্তু রান্না করছিলাম এই নিরামিষ, অনেক টেস্ট হয়েছিল। এবার আমি এটাকে জাস্ট ঢাকনা দিয়ে দেবো, ঢাকনা দিয়ে দিলাম। ও আর একটা অত্যন্ত দুঃখিত, আসলে আমার মনে ছিল না আমার যে গাজর আছে রুমের মধ্যে, তো এখন খুঁজে পেয়েছি, তো গাজর দিয়ে দিলাম এর সাথে। আসলে বলক আসছে মাত্র 1 মিনিটের মতো হয়েছে, এখন সমস্যা নেই। আর গাজর তো আসলে কাঁচা খাওয়া যায়, তো আমি এর সাথে গাজরগুলো দিয়ে দিলাম। আপাতত বলক আসছে, দেখো ডাউলটা সিদ্ধ হওয়ার পর আমরা যা কিছু দেওয়ার দেবো। দেখেন আমার কেমন হয়েছে, দেখেন এখন ডাউলগুলা সিদ্ধ হোক, সিদ্ধ হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করবো। তো ডাউলটা সিদ্ধ হতে আমার তো 25-30 মিনিট সময় লাগবে। আসলে একা একা তাড়াহুড়ো, তো তাই প্রথম থেকে এদিক দিয়ে করতে পারলাম না ভিডিওটা। তো এখানে আমি রসুন লম্বা করে কেটে দিয়েছি, আর সাথে কিন্তু জিরা বা আরও যে একটা মিক্স মশলা আছে, 5 ফোড়নের মতো আমরা যেটাকে বলি বাংলাদেশে, 5 ফোড়নের মতো, যেটার সাথে সকল প্রকার প্রায় 10-12 আইটেমের 5 ফোড়ন বললো। আসলে এখানে অনেকগুলো আইটেম আছে, কালো জিরা সব দেখতে পাচ্ছেন। এই সবগুলো আইটেম আমরা একসাথে দিয়ে এবার আমি এটাকে ভাজতেছি। এটা আমি বাগার দেব। তো বাগার দেওয়ার জন্য এরকম কালার করতেছি, যাতে একটু ভালো করে কালারটা হয়। আমি জাস্ট এখন রসুনের বাগার দিলাম। আর এদিকে দেখেন আমার এটা এদিক দিয়ে পুরোপুরি হয়ে গেছে, আমার ডালটাও হয়ে গেছে। দেখেন আমার ডালটা ফেটে গেছে। বাস, এখন আমার বাগার দেওয়ার পালা। তো মোটামুটি সবগুলো সিদ্ধ হয়ে গেলে আপনার বাগার দেবেন। দেখেন তো বাগারের ক্ষেত্রে জাস্ট এখন এইভাবে দিয়ে দিলাম। বাস, একেবারে সহজ সিস্টেম। বাকি যেটা আছে ওটাকে এইভাবে দিয়ে দিব। দেখলেন বাগার দেওয়া শেষ, আমার নিরামিষ মোটামুটি রান্না শেষ পর্যায়ে। একটু দেব আর একটু রাখবো। আর অনেক আসলে ধনে পাতা ব্যবহার করেন। ধনে পাতা ব্যবহার করতে গেলে আপনার এই যে আমি এখন বাগারটা দিলাম, এই বাগারটার যে একটা ফ্লেভার, ওটা কিন্তু থাকবে না। তা আপনারা যদি ধনে ব্যবহার করেন তাহলে যে 5 ফোড়ন দিয়েছি ওগুলো দিবেন না,
জাস্ট ধনে ব্যবহার করবেন আর একটু তেল গরম করে রসুন দিয়ে দিবেন। আর যদি এই আইটেমগুলো দেন তাহলে ধনে পাতা দিবেন না।